বাংলা সাহিত্যকে সকলের কানে পৌঁছে দেওয়ার জন্য টিম দিনলিপির বিশেষ নিবেদন দিনলিপি স্টোরি থেরাপি, আ থেরাপি ওয়্যার মেডিসিন ফেলস। রবিবারের দুপুর মানেই বেশিরভাগ বাড়িতে থাকবে পুরুষরা, আর সাথে সাথে রান্নাঘরে থাকবে লাল লাল ঝাল ঝাল গরম গরম ধোঁয়া ওঠা মাংস। দুপুরে রান্না সেরে কিংবা রান্নার ফাঁকে ফাঁকে পাড়ার কাকিমারা যেমন পাশের বাড়ির ঝগড়ায় কান পাতে, চলুন না আপনারও একদিন করলে এমন কি ক্ষতি হয়। অবশ্য এই ঘটনার সাক্ষী প্রতিদিন আমরাই। চলুন তবে ঘুরে আসা যাক মৌ অভির ডাইনিং রুম থেকে। খাবার বাড়া হলো? ছুটির দিন কোথায় একটু জমিয়ে খাবো তা না, সে কখন 20টা লুচি আর 6 পিস আলুর দম খেয়েছি। এত খাই খাই করো কেন? বলি অম্বলে মরবে নাকি? বাঙালিরা অম্বলে মরে না, মরে চব্য-চস্য লেজ্জ পেয়েও খেয়ে। এত জ্ঞান শুনতে চাইনি। এই নাও আপাতত ভাত, ডাল, আলু ভাজা দিয়ে শুরু করো, বাকিটা দিচ্ছি। গো, একটু নিজের হাতে খাইয়ে দাও না, তুমি খাইয়ে দিলে যে অমৃত লাগবে গো। অমৃতে কাজ নেই, তারপর অমর হয়ে সবাইকে জ্বালিয়ে মারো আর কি। মৌ চলে যেতেই কিছুটা ভাত আর ডাল মেখে মুখে তুলতেই অভির রসার সাধন গোল্লায় গেল। বিকৃত মুখ করে বলল, এ হে হে হে, বলছি কি কাল টক দইয়ের ঘোল বানাতে গিয়ে সব নুনটাই দিয়ে দিয়েছো নাকি? ডালে নুন কই? আমি মা বেশি নুন খাই না, পাশে দিচ্ছি মেখে নাও। একটু আগে বাবাও তো খেয়ে উঠে গেল, যত খুঁত তুমি খুঁজে বার করো। ভালো রান্না করা মেয়ে বিয়ে করতে পারতে তো। ভালোই প্রোডাক্ট এনেছিলাম। আমি প্রোডাক্ট? তা বাচ্চা, বিয়ে করার সময় মনে ছিল না যে সব প্রোডাক্টেরই এক্সপায়ারি ডেট আছে? তা আর কি আছে? দিন মা, ক্ষমা করেন মা চণ্ডী। এই ধরো বাটিতে এঁচোড় চিংড়ি, এটা আমি। কথা শেষ করতে না দিয়েই অভি কিছুটা এঁচোড় চিংড়ি ভাতে মেখে যেই খেলো, একেবারে চিৎকার করে উঠল, ওরে বাবারে, গেলাম গেলাম, জল জল, ঝাল ঝাল ঝাল, জিভটা চলে গেল, গলাটা পুড়ে গেল। শুরু হলো নাটক। সকালে আলুর দম সাঁটাবার সময় ঝাল লাগেনি তো? আমি মা ঝাল একটু বেশিই খাই। তোমরা খাও, আমাকে দিয়েছো কেন? তোমার জন্য আবার আলাদা রান্না করব নাকি? নাটক। মা, ও মা। হঠাৎ মৌ হাতা বাগিয়ে দাঁতে দাঁত চিপে অভিকে বলল, মাকে ডাকছিস কেন রে শালা? গলা নামিয়ে ডাক, নয়তো ফ্রিজ ফাঁকা আছে, কেটে একদম। কি পরম পূজনীয় স্বামীকে তুই বলে? কথা শেষ হবার আগেই অভির মা এসে উপস্থিত। বলল, কি হয়েছে রে, এত চিৎকার কিসের? এত ঝাল তরকারি খাই কি করে? হ্যাঁ, এখন তো আমার রান্না ঝাল লাগবেই। খাইয়ে দাইয়ে বড় করলাম, এত বছর খেয়ে ঝাল লাগেনি তোর? ও ও, তুমি রান্না করেছো? ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস হয়েছে। এটা শুনেই মৌ কটমট করে তাকিয়ে রইল অভির দিকে, যেন কোনো এক ঘুমন্ত পিশাচিনী নররক্ত ভক্ষণের জন্য জাগ্রত হয়েছে। সামনে শিকার থাকা সত্ত্বেও রক্ত পান করতে পারছে না। আর কি আছে দাও, খেয়ে উঠি। আর কিছু নেই, মাংস হয়নি। ইয়ার কি নাকি? আমি স্পষ্ট গন্ধ পেলাম। স্পষ্ট দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। বলদ তৈরি হয়েছে একটা, এখনো বাংলা বলতে জানে না ঠিক করে। আর মাকে তোর বিশ্বাস হয় না রে? না মানে আমি গন্ধ পেলাম কিনা তাই। গন্ধ শুঁকেই তো পেট ভরে যায় অনেকের, তোমার ভরেনি সোনা? এই তুই সব সময় বৌমাকে ওরকম করিস কেন রে?
বিয়ে করার সময় মনে ছিল না? রান্না করতে পারে এমন মেয়ে বিয়ে করে আনতে পারতিস তো তাহলে, এখন কেন? মা তুমিও? দূর। খাবারের থালা সরিয়ে উঠে পড়ার উপক্রম করতেই মৌ হাতা উঁচিয়ে বলে ওঠে, এই বর, চুপচাপ খেয়ে উঠবে। আমার আর মায়ের ঘাম ঝরানো রান্না ওগুলো নষ্ট করেছে তো। ফ্রিজটা কিন্তু ফাঁকাই আছে মানিক চাঁদ আমার। शादी करके फंस गया तू, अभी फंस गया।